আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাসায় ডাইনিংয়ের চেয়ারগুলো কিনেছিলাম অনেক আগে, তো ডাইনিং টেবিলটা কেনা হয়েছিল পরে। এ কারণে আমার ডাইনিংয়ের চেয়ারগুলো পুরনো হয়ে গিয়েছে টেবিলের আগে। তো যাই হোক, পুরনো হলে আমার হাতে কি আর রক্ষা পাওয়া যায়, ডিসাইড করলাম এগুলো রং করে ফেলবো। তো রং করার জন্য ফার্স্টে আমি যে কাভারগুলো পরিয়ে রেখেছিলাম সেই কাভারগুলো খুলে নিয়েছি। কাভারগুলো এখন ধোয়ার জন্য আমি রেখে দিব। আর যেহেতু সাদা কাভার দেখা যায় প্রতি মাসে একবার ধুতে হয়, আর ধোয়ার পরে অবশ্যই আমি নীল দিয়ে ফেলি, এতে করে অনেক বেশি উজ্জ্বলতা থাকে। তো ফার্স্টের দিক দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে সাবান পানি দিয়ে জালির সাহায্যে ভালো করে চেয়ারগুলো আমি ওয়াশরুমে নিয়ে ক্লিন করে নিয়েছি, ভালো করে ঘষে টষে ধুয়ে নিয়েছি। যে কোনো ফার্নিচার রং করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু সাবান পানি দিয়ে ধুয়ে নিতে, এতে করে দেখা যায় এক্সট্রা যে ময়লা থাকে, যে আমরা হাত রাখতে রাখতে যেই জায়গায় একটু ময়লা পড়ে যায় সেটা উঠে যায়। তো আমি এখানে টোটাল 510 টাকার জিনিস কিনেছি। ইন টোটাল আমার বাসায় বেশ অনেকগুলো জিনিস আমি আজকে রং করব। তো ফার্স্টে নিয়েছি আমি ক্লিয়ার বার্নিশ বলে যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে 2 পাউন্ডের, অনেকটা বড় সাইজের নিয়েছি। এটা আমি ডাইনিং টেবিল, সেই সাথে হচ্ছে বাসার দরজাগুলো, আমার বাসার সোফা সব কিছু রং করার পরেও আরও অর্ধেক পরিমাণে রয়ে গিয়েছে। এগুলো আমি ভালো করে ঢাকনাটা দিয়ে রেখেছি, পরবর্তীতে আমি ইউজ করতে পারবো। এর সাথে আমি গোল্ডেন কালার নিয়েছি, কেন নিয়েছি সেটা আপনাদের শেয়ার করব পরে। তো গোল্ডেন কালার নিয়েছি আমি 50 গ্রাম, সেই সাথে একটা ব্রাশ নিয়েছি। টোটাল আমার খরচ হয়েছে 510 টাকা। তো ফার্স্টের দিক দিয়ে আমি যেটা করছি, আমার পরিষ্কার ফার্নিচারে আমি ব্রাশের সাহায্যে যে ক্লিয়ার বার্নিশটা নিয়েছি সেটা সরাসরি অ্যাপ্লাই করছি। ক্লিয়ার বার্নিশের সাথে কোনো কিছু মিক্স করতে হয় না, এটা সম্পূর্ণ রেডিমেড একটা কালার। ক্লিয়ার বার্নিশ আপনারা চাইলে সেগুন কাঠের যে কাঠ কালারের ফার্নিচার বা চকলেট কালার ফার্নিচার, তেঁতুল বিচি কালার ফার্নিচার, যে কোনো কালার ফার্নিচারে এটা বার্নিশ করতে পারবেন। এটা আপনার যদি তেঁতুল বিচি কালারের ফার্নিচার হয় সেক্ষেত্রে কালারটা অনেক বেশি, মানে তেঁতুল বিচি কালারটা অনেক বেশি শাইনি হবে। এটা যদি কাঠ কালারের হয় তাহলে কাঠ কালারটা অনেক শাইনি হবে। মোট কথা হচ্ছে এটা নিজস্ব যে কালারটা থাকে সেটাকে শাইনি ভাব দিবে। অনেকটা দেখা যাবে ফার্নিচারের উপর তেল দিলে যেরকম একটা চকচকা ভাব থাকে, আর এটা হচ্ছে ন্যাচারালি এরকম একটা চকচকা ভাব থাকবে। রংটার কালারটাই হচ্ছে এমন। আমরা অনেকটা, আমি সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে ওয়াটার কালার যে নেল পলিশগুলো ইউজ করি নখের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখবেন নখের উপর কিন্তু একটা চকচকা ভাব থাকে, ঠিক তেমনটাই ফার্নিচারের উপরে বলতে গেলে এটা একটা ওয়াটার কালারের মতোই কাজ করে, অনেক বেশি শাইনি এই কালারটা। আমি তো একদম ফিদা হয়ে গিয়েছি। মানে এই কাজটা যদি আমি আরও আগে জানতাম তাহলে আমি ফার্নিচারের লোকদেরকে রং করার ক্ষেত্রে অনেক টাকা দিতাম না। গত 2 বছর আগে আমার রুমের ফার্নিচারগুলো আমি প্রায় 12,000 টাকা দিয়ে 3টা ফার্নিচার শুধু রং করিয়েছিলাম। তো আমার এই বুদ্ধিটা যদি থাকতো তাহলে আমি সেটা করতাম না মনে হয়। তো যাই হোক, আমি ডাইনিং টেবিলটা ভালো করে রং করে নেওয়ার পরে এখন সোফাটা রং করব। তো সোফাটা রং করার জন্য আমি ফার্স্টে ভালো করে জালি দিয়ে আর সাবান পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ডাইনিংয়ের চেয়ারগুলো আমি ওয়াশরুমে নিয়ে ধুয়েছিলাম, যেহেতু সোফাগুলো অনেক বড়, এগুলো মানে নিতে পারবো না, এই কারণে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম আমরা সবাই কী করি, বিছানার বেডের নিচে যে এক্সট্রা শপিং ব্যাগগুলো রেখে দিই। তো আমার কাছে মনে হয় এক্ষেত্রে যখন আমরা ব্যাগগুলো খুঁজতে যাই বিছানাটা এলোমেলো হয়ে যায়। তো আমার দেখা যায় কি সবগুলো সোফার নিচে, মানে সোফার কাভারের নিচে যে ফোমগুলো থাকে সেই ফোমের নিচে শপিং ব্যাগগুলো আমি রাখি। এতে করে আমার কাছে মনে হয় নিতেও ইজি আর এলোমেলো হয় না। তো আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। দেখা যায় কি সোফার ফোমের নিচে আমরা সচরাচর তেমন কিছু রাখি না, তবে আমি শপিং ব্যাগগুলোই রাখি এখানে। তো যাই হোক, আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এমন না যে আমি আপনাদেরকে সব কিছু শেখাচ্ছি, জাস্ট আমার অভিজ্ঞতাটুকু, আমি যেভাবে আমার লাইফস্টাইল ডিল করি, মোট কথা হচ্ছে আমার ব্লগে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ক্লিয়ার বার্নিশ দিয়ে আমি ভালো করে বার্নিশ করে নিচ্ছি। এর আগে তো আমি সাবান পানি দিয়ে ভালো করে
ধুয়ে নিয়েছিলাম, তারপর একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এখন সরাসরি আমি ক্লিয়ার বার্নিশ দিয়ে পুরোটা আমি আর কি বার্নিশ কালার করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে ক্যামেরার চেয়েও সামনাসামনি অনেক বেশি গ্লেজি, অনেক বেশি সুন্দর, মানে বলতেই পারবে না কেউ যে এটা বাসায় কোনো কালার করা। আমার কাছে মনে হচ্ছে যে মিস্ত্রিরা যে কালারগুলো করে সেগুলোর থেকেও অনেক বেশি বেটার। তো আমি গোল্ডেন কালারটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যায় কি ফার্নিচারে যে গোল্ডেন কালারগুলো সেগুলো কিনতে গেলে 600 থেকে 450 টাকা দাম। তো আমাকে ওই দোকান থেকেই সাজেস্ট করেছে আপনি 50 গ্রাম গোল্ডেন কালার নিয়ে যান গোড়া, এগুলোর সাথে জাস্ট ক্লিয়ার বার্নিশ যেটা আমি নিয়েছি সেটা মিশিয়ে নিলেই হবে। তো আমি এখানে ক্লিয়ার বার্নিশ দিয়ে ওই গোল্ডেন রঙটা মিশিয়েছি। আর এতে করে এর সময় কিন্তু আমাকে ফ্যান ট্যান সব অফ রাখতে হবে, না হয় কিন্তু এগুলো উড়ে যায়। তো আমি যখন দোকানে রঙগুলো কিনতে গিয়েছিলাম আমাকে দোকানের লোক বলছিলেন আর কি যে আমাদের কাছে লোক আছে, আপনার বাসার ফার্নিচারগুলো চাইলে আমাদের লোক দিয়ে রং করাতে পারবেন। তা আমি বলছি এই সকল জিনিসের জন্য কি আবার লোকের প্রয়োজন হয় নাকি, আমি নিজেও তো রং করতে পারি। তো ওনারা কিন্তু আমার দেখে অনেকটা অবাক হয়ে তাকিয়েছিলেন। আসলে আমরা চেষ্টা করলে কোনো কিছু যে পারি না এমন কিছু হতে পারে না, মেয়েরা সব কিছুই পারে, শুধু লাগে নিজের আত্মবিশ্বাস। আমার কাছে আমি মনে করি যে নিজের আত্মবিশ্বাস থাকলে সব কিছু জয় করা সম্ভব। তো আমি এখানে গোল্ডেন কালারটা করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলে কিন্তু আমি এর আগে মানে প্রায় 10-12 দিন আগে একটু ট্রায়াল স্বরূপ গ্লাসের নিচের ডিজাইনটা করে নিয়েছিলাম। আমার ফুল ডাইনিং টেবিলটা ছিল একদম সম্পূর্ণ সেগুন কাঠের আর সেগুন কালারের, মানে কাঠ কালারের। তো এখানে আমি গোল্ডেন কালার করে নিয়েছিলাম এর আগে অল্পটুকু, আমার কাছে গোল্ডেন রং ছিল সেগুলো দিয়ে। যেহেতু রং কেনা ছিল না আগে তেমন একটা করতে পারিনি, তো আজকে কিনে বাদ বাকিগুলো করে নিয়েছি। তো এখানেও গোল্ডেন কালারটা করে নিয়েছি। করে নেওয়ার পরে আমার কাছে উপরের ডিজাইনটা কেমন জানি অনেক বেশি ওট মনে হচ্ছে অনেক বেশি করা। তো আমাকে ন্যাচারাল লুক আনার জন্য আমি আরেকটা কাজ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বাসার যে এই ওয়াল মিররগুলো, এগুলো অনেকে জিজ্ঞেস করেন যে ওয়ালে কিভাবে সেট করি। এগুলো দেখা যায় কি এখানে ছিদ্র করা আছে, তো ছিদ্র জাস্ট আমি প্যারেকের সাহায্যে করে নিই। আর অনেক সময় দেখা যায় এগুলোতে ছিদ্র করা থাকে না, তো সেক্ষেত্রে আপনারা হার্ডওয়্যারের দোকানে নিয়ে গিয়ে ওনাদেরকে যদি বলেন যে আমাকে একটা ছিদ্র করে দেন, ওনারা কিন্তু ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে দিবে। যে কোনো আপনারা ফ্রেম কিনলে যদি দেখেন যে ওখানে ছিদ্র করা না থাকে তাহলে আপনারা হার্ডওয়্যারের দোকানে নিয়ে যাবেন, ওনাদের কাছে যেহেতু ড্রিল মেশিন থাকে ওনারা ছিদ্র করে দিবে। তো যাই হোক, এগুলো আমি রং করেছিলাম প্রায় 3 বছর হয়ে যাচ্ছে এই ডিজাইনগুলো করেছি আর কি। আসলে মানুষের দেখা যায় কি কিছুদিন পরপর সব বাসার জিনিসগুলো যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু সৌন্দর্য বাড়ে। তা আমি এগুলোতে গোল্ডেন কালারটা করে নিয়েছি, সরাসরি গোল্ডেন কালার, এখানে আর কোনো কিছু ইউজ করছি না, জাস্ট একটু মুছে, আমি তো প্রতিদিনে মুছি, এগুলো মোছাই ছিল, আমি জাস্ট গোল্ডেন কালারটা করে নিয়েছি। এরপরে হচ্ছে আমার বাসায় কিছু গ্লাস আনা ছিল, এই ধরনের ছোটো ছোটো মিররগুলো। আমি যেহেতু এই ধরনের কাজগুলো করতে অনেক পছন্দ করি, এ কারণে আমার একটু পাতা শেপের গ্লাস আর গোল গ্লাস আমি বাসায় এনে রেখেছিলাম। আর আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখবেন রাস্তার আশেপাশে লেস বিক্রি করে খুবই কম দামে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। অনেক সময় আমাদের মাথায় কাজ করে না যে এই লেসগুলো তো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমরা কিসে ব্যবহার করব। সেক্ষেত্রে দেখা যায় আমরা আর কিনি না, কিন্তু আমি কিন্তু ম্যাক্সিমাম সময়ে কিন্তু এগুলো কিনে রাখার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমি লেসটা কেটে এটা একটা গ্লাসের লেস ছিল, এটা আমি কেটে এখন এখানে বসিয়ে দিয়েছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি এখানে একটা গ্লোর সাহায্যে সবগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি যে লেসটা কেটে নিয়েছিলাম, সে গ্লাস লেসটা সেটা কেটে এখানে বসিয়ে নিয়েছি। আর আমার কাছে আরও কিছু লেস ছিল, যে লেসগুলো এই যে কিছুদিন আগে আমার জুতায় ডিজাইন করেছিলাম, তো বেঁচে যাওয়া লেসটা হচ্ছে আমি এখানে লাগাচ্ছি। আর লেসটা কিন্তু পুরোপুরি আয়নায় না হওয়াতে আমি আবার একটু ডিজাইন করে আড়াআড়িভাবে বসিয়ে নিয়ে। গ্লাস মানেই সুন্দর, যে কোনো গ্লাস দিয়ে কাজ করলে অনেক বেশি সুন্দর লাগে। আর এখন কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রে মানুষ গ্লাসটা বেশি ইউজ করছে। আসলে কিছুদিন পর এক একটা ট্রেন্ড চলে, তো এখন মোটামুটি গ্লাস দিয়ে সব কিছু সাজানো এই ট্রেন্ডটা বেশ ভালো চলছে, আর দেখতেও অনেক বেশি রুচিসম্মত মনে হয়। গোল্ডেনের উপর এই গ্লাসগুলো যখন পড়ছে সামনাসামনি কিন্তু অনেক বেশি রাজকীয় একটা ফিল আসছিল। আমি আমার ছেলেদের থেকে জিজ্ঞেস করলাম যে বাবা এটা আসলে কিন্তু রাজকীয় একটা ভাব মনে হচ্ছে, তাই না? আর ছেলেরা বলছিল হ্যাঁ মা অনেক সুন্দর হয়েছে। তো আসলে এই জিনিসগুলোই ভালো লাগে। কিনতে তো আমরা সবাই পারি, কিন্তু নিজে থেকে কাজ করা, নিজের ভালোবাসা দিয়ে, নিজের মায়া দিয়ে যে কাজ করে কোনো একটা ডিজাইন বা কোনো একটা শপিস যখন আমরা ঘরকে সাজাই, তখন কিন্তু সেটার মায়া, সেটা সৌন্দর্য, সেটার প্রশান্তি কিন্তু অন্যরকম।
অন্যরকম। তো আমার এই ওয়ালটাতে যখন আমি এই মিররগুলো লাগিয়েছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। পুরো ওয়াল জুড়ে আমার হাতের জিনিস। আর এখানে যে শোকেসটা, এটাও তো কিছুদিন আগে আমি রং করেছিলাম। নিজের কাছেও শান্তি লাগে, ঘরের যেদিকেই তাকাই সেদিকেই আমার হাতের জোয়া, আহা কত শান্তি। এদিকে ডাইনিং টেবিলটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা কিন্তু পুরোপুরি রং এখন শুকিয়ে গিয়েছে। আমি গত রাত্রে এগুলো রং করেছিলাম, তো এখন সকালবেলা এগুলো একদমই শুকিয়ে গিয়েছে। আমি ফ্যানটা ছেড়ে রেখেছিলাম, শুকাতে একটু সময় লাগে ক্লিয়ার বার্নিশটা, তো আমি ফ্যান ছেড়ে রেখেছিলাম, ভালোই শুকিয়ে গিয়েছে। সকালবেলা উঠেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আমি আবার এখন সকালবেলা একটা কাজ করছি। এই যে উপরে গোল্ডেনটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে একটু কেমন জানি আমার কাছে বেশি খেটকাটা মনে হচ্ছে। আমার কাছে যে আমি কাপড়ে রং করার জন্য যে অ্যাক্রিলিক কালারগুলো থাকে সেখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি, যেটা সোফার হাতলের সাথে একদমই ম্যাচিং একটা কালার। তো সেই কালারটা দিয়ে আমি যে তুলি দিয়ে কাজ করি, সেই তুলি দিয়ে এখানে মাঝখান বরাবর একটু একটু করে রং করে নিচ্ছি। মানে হচ্ছে পাতা, লতা পাতা, ফুল ওইগুলো গোল্ডেন কালারে থাকবে, জাস্ট মাঝখানে যে জায়গাটুকু আছে সেটা আমি ব্রাউন কালার করে দিচ্ছি। এতে করে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগছে। আর ডিজাইনগুলো কিন্তু বা এই টাইপের রঙগুলো কিন্তু ফার্নিচারে এখন অনেক বেশি দেখা যায়, বা ফার্নিচারের দোকান ভর্তি কিন্তু এই টাইপের রং করা ফার্নিচারগুলো থাকে, দেখতেও ভালো লাগে। তো আমারও ইচ্ছে ছিল এই টাইপের রঙগুলো করব। তো রঙটাকে অনেক বেশি টেকসই করার জন্য গোল্ডেন কালার দেখা যায়, কিছুদিন পরে মুছতে একটু কালারটা কেমন জানি কালচে হয়ে যায়। তো সেটা কালচে না হওয়ার জন্য, বা আমি যে অ্যাক্রিলিক কালারটা এখানে ইউজ করছি সেটা কালচে না হওয়ার জন্য বা উঠে না যাওয়ার জন্য, এগুলো যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে আমি এর উপর আবার ক্লিয়ার বার্নিশটা করব। ক্লিয়ার বার্নিশ হচ্ছে আমার রঙটাকে একদমই ফিক্সড করে ফেলবে। তো এটা দেখা যাবে আর মুছলেও, আমি পানি লাগলেও মুছলেও এটা কোনো কিচ্ছু হবে না। আপনারাও চাইলে আপনাদের বাসার পুরনো ফার্নিচারগুলো এভাবে নিজের হাতে রং করে নিতে পারবেন। কেন আপনারা শুধু ফার্নিচারের লোকদেরকে 10,000 12,000 টাকা দিয়ে শুধু টাকা নষ্ট করবেন? আমার কাছে মনে হয় সেই টাকা দিয়ে আপনি ঘর সাজানোর জন্য আরও নতুন কিছু কিনতে পারেন। তো এই যে হাতলের কিছু জায়গায় কিন্তু আমি যখন সাবান পানি দিয়ে ধুয়েছি তখনও কিন্তু উঠছিল না একদমই, এটা কিন্তু ন্যাচারালি এরকম কালো হয়ে গিয়েছে, মানে পুরনো হতে ওই জায়গায় হাত রাখতে জিনিসের কালো হয়ে গিয়েছে। তো সেই জায়গায় কিন্তু আমি ওই যে গোল্ডেন যে অ্যাক্রিলিক কালারটা সেটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে তুলির সাহায্যে একদম ফিনিশিং করে দিয়েছি। এরপরে যখন শুকিয়ে গিয়েছে আমি এখন ক্লিয়ার বার্নিশটা করে নিয়েছি। তো ক্লিয়ার বার্নিশটা দেওয়ার পরে আমি সারা দিন রাত এইখানে ফ্যানটা ছেড়ে রেখেছিলাম, একদমই পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে ফাইনালি রেডি আমার সোফা সেটটা। আমার কাছে কিন্তু অনেক বেশি শান্তি লাগছে। আমার হাজবেন্ড দেখে তো বলছে যে এটা আসলে কি তুমি করেছো? তো আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।